ভালো মেয়ে হবে না খারাপ মেয়ে হবে? হ্যালো বন্ধুরা, এই হচ্ছি আমি, আমার নাম জয়তী। তো আসো আজকে তোমাদের সঙ্গে গল্প করি। আমার জীবনে একজন আছে যে সত্যি আমাকে ভীষণ সাপোর্ট করে, কিন্তু সময় পায় না। সব বড়দের মতন একই কাণ্ড। যাই হোক, ওকে ছাড়ো। এবার আমি আসল টপিকে আসি। ভালো হয়ে কী পেলাম আর খারাপ হয়ে কী পেলাম। তুমি যত ভালো মেয়ে হবে, আমি আগে ভালো মেয়ের ক্যাটাগরিতে পড়তাম, কিন্তু সেখান থেকে আমি কী কী পেয়েছি, কী কী পাইনি বলবো। আমি না এখন খুব কম লোকের সঙ্গে কথা বলি আর নিজের কাজে ব্যস্ত থাকি। দেখো, আমি এক হাতে রান্না বান্না, ঘর গুছানো থেকে শুরু করে এডিটিং, এমনকি আমি ছোট ছোট ফ্রিল্যান্সের কাজও কিন্তু করি। তা এত কিছু করে আমি একদমই সময় পাই না যে বাইরে কারোর সঙ্গে গিয়ে আলাদা করে গল্প করব, যেটা তোমাদের সঙ্গেও নিশ্চয়ই হয়। অসুবিধাটা মানুষের কোথায় হয় তোমরা একবার ভেবে দেখো, মানুষের কতটা অসুবিধা হয়। যখন আমি সবার সঙ্গে কথা বলতাম, মিশতে চাইতাম, তখন লোকে আমাকে বলতো যে বেশি কথা বলে, বা বেশি মিশুকে, বা তুই এত রোগা হয়ে যাচ্ছিস কেন। এগুলো নিশ্চয়ই তোমাদেরও শুনতে হচ্ছে। আমি আগে আরও রোগা ছিলাম, তো সেই কারণে আমাকে শুনতে হতো যে এত রোগা, খাস না, বাবা খেতে দেয় না, হ্যাঁ না ত্যানা, মাথা মুন্ডু। আমি শুনতাম, তখন আমি ভালো মেয়ে হয়ে থাকতাম। ও, তোমাদের তো বলতে ভুলেই গেছি, আমার না আর্ট রিলেটেড জিনিসপত্র করতে খুবই ভালো লাগে। তো মাঝে মাঝে আমি কিছু আর্ট রিলেটেড ভিডিও কিন্তু করি, সেটাও আমি এক হাতেই করি। ওই যে বলে না মেয়েরা, সেই যে আগের কি প্রবাদ ছিল, যে রাধে সে চুলও বাঁধে। তো চুল বাঁধি, আমি আবার নিজে নিজে শ্যুটও করি। দেখো, এইসব আমার নিজের মস্তিষ্ক প্রসূত ফল, এগুলো আমার মাথা থেকে বেরিয়েছে। তো আমি আমার ছাদে গিয়ে মাঝে মাঝে এই গরমের মধ্যে শুটিংটা করি। আর আশেপাশে সবাই উঁকি মারে। আগে আমি বলেছি আমি বকাটা ছিলাম, বকাটা অ্যাকচুয়ালি না, আমি না মিশতে পছন্দ করতাম, সবার সঙ্গে কথা বলতাম। আর ছিচকাতুনিও ছিলাম, কেউ কিছু বললে বাড়ি যে ভ্যাঁ করে কেঁদে দিতাম। কিন্তু এখন আমি ঠিক করেছি, অনেক ভালো হয়েছি, লোকের মন জুগিয়ে চলেছি, তাতে আমার কচু হয়েছে। কারণ লোকে তাও বলেছে, বেশি কথা বলে, বেশি মেশে এত বকবক করিস কেন, তোর কি বুদ্ধি নেই, বেশি কথা বলতে নেই, বেশি কথা বললে বাচাল হয়ে যাবি। ওহ ভগবান! তারপর আমি ঠিক করলাম আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, আর যেখানে আমার যা পছন্দ আমি একা একা সেটাই করব। কারোর সঙ্গে আমি এখন আর মিশি না। নিজে নিজে এই যে ইউটিউব চ্যানেল খুলেছি, কখনো কখনো উনি মানে রূপক এসে আমাকে হেল্প করে, কিন্তু ওর নিজস্ব কাজ থেকে তাই করতে পারে না। তাই আমি নিজে নিজে হেল্প করি নিজেকেই। কারণ কেউ তোমাকে হেল্প করবে না, যেদিন তুমি কিছু করতে পারবে সেদিন অবশ্যই করবে। কিন্তু এতেও একটা অসুবিধা, বাই দ্য ওয়ে, এই রান্নাগুলো কিন্তু আমি একটাও করি না, আমি অকর্মার ঢেকি। আগেই বলে দিচ্ছি, আমি সব কিছুই চেষ্টা করছি একা থাকার সঙ্গে সঙ্গে সংসার ম্যানেজ করার। এগুলো আমার মা রান্না করেছিল ওর জন্য, জামা ষষ্ঠীর দিন আমি এই ভিডিওটা বানিয়েছিলাম। যাই হোক, তারপর থেকে আমি একা থাকা শুরু করলাম। এখন যেহেতু আমি লোকজনের সঙ্গে খুব একটা মিশি না, সবার ধারণা আমি সারাদিন বাড়িতে কি করি, আমার কেন এত অহংকার, আমি কেন কারোর সঙ্গে মিশি না, সারা দিনটা আমার কিভাবে কাটে, আমি কি বাড়ি বসে কোনো কাজই করি না, সারাদিন মনে আমি ভিডিও করেই বেড়াই, শ্যুট করেই বেড়াই, আর মনে হয় কোনো কাজ নেই। তো আমি ঠিক করেছি, যে যা বলে বলুক, তুমি তোমার নিজের পাথ ফলো করো। অন্তত এইটুকু তো হবে যে নিজের সারাদিন পরে এইটুকু তো তুমি বুঝবে যে চলো, আজকে তো কিছু করেছি আমি জীবনে, তাহলে সারাদিন রাত্রেবেলা শোয়ার সময় ভাবতে পারবো আমি নিজে নিজে শ্যুট করেছি, রান্না করেছি, এই কাজ করেছি। চলো, সেলফ স্যাটিসফ্যাকশান তো থাকলো। কিন্তু বাইরে গিয়ে কথা বলো, যাই করো, লোকে চারটে কথা বলা ছাড়া আর সারাদিন পর যদি তুমি সবার সঙ্গে মিশতে যাও, সবার মন গুছিয়ে কথা বলতে চাও, রাত্রে যখন শুতে যাবে বেডে, তখন একটা জিনিস ভাববে যে আজকে যে সারা লোকের মন জুগিয়ে আমি চললাম, তাতে আমি কী পেলাম। এটা তুমি একবার ভেবো, পরের দিন তারা তোমাকে কী রিটার্নে দেয়। আর যেদিন তুমি নিজের মনের কথা শুনে চলবে, সেদিন রাত্রিবেলা শোয়ার সময় ভেবো যে তুমি রিটার্নে কী পেলে। আমার কথাগুলো জানি না, আজকে আমার মনে যা ছিল মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আমার চ্যানেলটা ভালো লাগে, আমার কথাগুলো ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করো। নেগেটিভ কমেন্ট প্লিজ করো না, ভুল হলে শুধরে দিও, মানুষই ভুল করে। চলো, টাটা।